না, আজকে আর ব্লগারের কথা বলবো না। ব্লগারে সবসময় সিপিএম লো থাকে। আজকে আমি আপনাদের দেখাবো এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকেও আপনি আপনার মোবাইল ফোন থেকেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে এই প্ল্যাটফর্মে আপনি ওয়েবসাইট তৈরি করলে সাথে একটা ফ্রি ডোমেইনও পেয়ে যাবেন, এবং ওয়েবসাইটটা তৈরি করার পরে আপনি ব্লগারের মতোই এটাকে মনিটাইজ করে আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন। এবং বলে রাখছি, ডোমেইনের জন্য, শুধু এই প্ল্যাটফর্মের ডোমেইনের জন্য সবসময় সিপিএমটাও অনেক ভালো থাকবে। ব্লগার তো সবাই ব্যবহার করছে, এখন আমরা একটা ডিফারেন্ট মেথড, ডিফারেন্ট পথ, ডিফারেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করব। আশা করছি এই যাত্রা আপনারা যারা ব্লগার নিয়ে কাজ করছেন তাদের থেকে অনেক 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 বেটার হবে। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা আরো খুশি হতে পারবেন যে এইটা আসলে ব্লগার থেকে অনেক ভালো কিছু আমাদের দিতে যাচ্ছে। সো মেইন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমি এখন একটা ওয়েবসাইট তৈরি করব, এবং আমি ওয়েবসাইট একটা ফ্রি ডোমেইন সহ তৈরি করব। এই প্ল্যাটফর্ম থেকে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে সাথে আপনি একটা ফ্রি ডোমেইন পাবেন এবং ফ্রি হোস্টিংও পেয়ে যাচ্ছেন। এই প্ল্যাটফর্মের নাম হোস্টিনজার। আপনি এই হোস্টিনজার থেকে খুব সহজেই আপনার ইচ্ছা মতো এআই ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনি শুধুমাত্র লিখে দিবেন যে আমি এমন 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 একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। আপনার প্রম্পট অনুযায়ী, আপনার লেখা অনুযায়ী এই প্ল্যাটফর্ম আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। আপনি যদি জানতে চান এই ওয়েবসাইট সম্পর্কে, তাহলে ট্রাস্ট পাইলটে আপনি জানতে পারেন। ট্রাস্ট পাইলটে এই ওয়েবসাইটের রেটিং 4.7 আউট অফ 5। 5-এর মধ্যে 4.7 রেটিং রয়েছে এই প্ল্যাটফর্মের। এই প্ল্যাটফর্ম থেকে আমরা এখন একটা ওয়েবসাইট তৈরি করব। পূর্বে আমি আপনাদের ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি। তবে এই হোস্টিঙ্গার আপনাদের জন্য সব থেকে সহজ মাধ্যম, এবং আরো বেশি ভালো আপনারা যারা অ্যাডস ব্যবহার করেন ওয়েবসাইটে তাদের জন্য। কারণ আপনি যদি হোস্টিঙ্গার দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করেন, মানে তৈরি করেন, তাহলে আপনার অ্যাডসে সবসময় সিপিএম ভালো থাকবে। কারণ এই হোস্টিঙ্গার নিজেই নিজের ওয়েবসাইটের সকল এসিও করে দেয়। শুধু এসিও নয়, আপনার যা যা দরকার সবকিছুই এআই এর মাধ্যমে হোস্টিঙ্গার আপনাকে করে দিবে। আপনারা অনেকে আমাকে বলেছেন, ভাই আমি একটু প্রফেশনাল লেভেলে যেতে চাই, ওয়ার্ডপ্রেস অথবা ব্লগারের একটু বাইরে যেতে চাই, তাদের জন্যই কিন্তু এই হোস্টিঙ্গার। তো আমরা যদি এখান থেকে একটা ওয়েবসাইট তৈরি করতে যাই, আমাদের প্রথমে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনি জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন? আপনাদের বেশি সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা যদি আমার লিংক ব্যবহার করে এখানে প্রবেশ করেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি অনেক ছাড় পাবেন, অনেক সুবিধা উপভোগ করবেন। তা আমি একটু পরেই আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে বলবো। আচ্ছা, এবারে আসেন আমি এখানে লগ ইন করি। লগ ইন করার জন্য আপনি যখন ডিসক্রিপশন বক্সে থাকা এই লিংকে ক্লিক করে এখানে প্রবেশ করবেন, তখন আপনি জাস্ট এরকম একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনাকে লগ ইন করার অপশনে নিয়ে আসবে। এখানে সরাসরি আপনি গুগলে ক্লিক করে গুগল থেকে এখানে সাইন ইন করে নেবেন। আমি আমার গুগলটা সিকিউরিটি পারপাসে একটু ব্লার করে রাখলাম। ওকে, আমি খুব সহজেই এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে লগ ইন করার কাজ হলো আপনার ফোন নাম্বারটা এখানে যুক্ত করা। একদম প্রথম কাজই এটা আপনার। আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফোন নাম্বার। আপনি এখানে ফোন নাম্বারটার এই অ্যাড নাম্বারে একটা ক্লিক করবেন। আপনি এখানে আপনার ফোন নাম্বারটা যুক্ত করে দিবেন। আপনি এখানে আপনার ফোন নাম্বারটা যুক্ত করার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তাহলেই এখানে আপনার ফোন নাম্বারটা যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইট অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইট অপশন থেকেই মূলত আমাদের আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এছাড়া এখানে আমি সবগুলো অপশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি যদি ওয়েবসাইট বাটনে একটা ক্লিক করি, দেখেন এখান থেকে আমার ওয়েবসাইট তৈরি করার জন্য বেশ কিছু প্ল্যান দেখাচ্ছে। যেমন রয়েছে এখানে সিঙ্গেল প্ল্যান। আপনি এই প্ল্যানটা নিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে এখান থেকে দেখেন আপনি জাস্ট এই ব্যালেন্সটার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারছেন, এবং আপনি 10 জিবি হোস্টিং পাচ্ছেন, এবং এখানে ফ্রি একটা ডোমেন পাচ্ছেন, তাও 1 বছরের জন্য। এছাড়া আরো বেশ কিছু সুবিধা তো আপনার জন্য রয়েছেই।
এরপরে দেখেন এই একটা প্ল্যান রয়েছে, এই প্ল্যান থেকে যদি আপনি আপনি ওয়েবসাইটটা তৈরি করেন তাহলে এখানে আপনি 3টে ওয়েবসাইট তৈরি করতে পারবেন জাস্ট এই প্ল্যানের মধ্যে থেকেই। এবং আপনি 20 জিবি হোস্টিং পাচ্ছেন। পাশাপাশি এখানে আপনি ফ্রি ডোমেইন তো পাচ্ছেনই 1 বছরের জন্য। সবথেকে বেস্ট এবং পপুলার যে অপশনটা রয়েছে তা হলো এই বিজনেস অপশনটা। আপনি জাস্ট এই ব্যালেন্সটার জন্য আপনি 50টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। 50 জিবির বেশি হোস্টিং ব্যবহার করতে পারছেন এবং এখান থেকে আপনি ফ্রি ডোমেইন তো পাচ্ছেনই। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের এআই রিলেটেড আপনার জন্য অপশন থাকবে ফ্রি। সো আপনি অবশ্যই আপনার মতো আপনার পছন্দ মতো একটা অপশনকে বাছাই করে নেবেন। আমি আমার সব থেকে বেশি পছন্দের যে মাধ্যম রয়েছে এই প্ল্যানটা আমি বাছাই করে নিলাম। এখানে আসার পরে আপনি কত দিনের জন্য এই প্যাকেজটা নিতে চাচ্ছেন, মনে করেন আমি 1 মাসের জন্য নিলাম। 1 মাসের জন্য আমার টোটাল সব মিলিয়ে এখানে এই অ্যামাউন্টটা খরচা হবে। আপনি জাস্ট চুজ পেমেন্ট মেথডে একটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনি ভার্চুয়াল কার্ড অথবা আপনার কাছে যদি ভিসা কার্ড মাস্টার কার্ড থাকে সেখান থেকে এখানে আপনি পেমেন্টটা করে দিবেন। আপনি আপনার পছন্দ মতো প্ল্যানটা নেওয়ার পরে আপনি একদম হোম পেজে এরকমই অপশন দেখতে পারবেন। আপনি যে প্ল্যানটা পছন্দ করেছেন, যে প্ল্যানটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই প্ল্যানটা আপনি নেওয়ার পরে আপনি এরকমই একটা হোম পেজ দেখতে পারবেন। একদম হোমে এই পেজটা থাকবে। এখানে আপনি খেয়াল করলে লেখা দেখছেন এখানে ক্রিয়েট অর মিগ্রেট। এখান থেকে আপনি একটা ওয়েবসাইট এখনই ক্রিয়েট করতে পারবেন এবং এখানে লেখা রয়েছে ক্লেম ইউর ফ্রি ডোমেইন। আপনি যদি ক্লেম ডোমেনে চলে আসেন এবং এখানে আপনি আপনার যে কোনো ডোমেনের নাম দিয়ে এখান থেকে আপনি দেখেন .com রয়েছে, .me, .io, .in, .fun, .net, .org, এরকম আপনার যে ডোমেইনটি ইচ্ছা আপনি আপনার ওয়েবসাইটের জন্য নিতে পারবেন। তার মানে আপনি একটা প্ল্যান নিলেন, সেই প্ল্যান দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতেছেন, হোস্টিং পাচ্ছেন, ডোমেইন পাচ্ছেন, মানে সবই আপনি একসাথে পাচ্ছেন। তো এবারে আমরা কি করব, এখানে আপনি দেখতে পাচ্ছেন হরিজনস। আপনি যদি হরিজনস এর মধ্যে চলে আসেন এখান থেকেও আপনি সরাসরি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এবং আপনি একদম হোম পেজে থাকলেও এখান থেকে আপনি করতে পারবেন। তো আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিসের জন্য ওয়েবসাইটে ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনার নিজের জন্য নাকি অন্য কারো জন্য। আপনি যদি মাই সেলফ এই অপশনে একটা ক্লিক করেন তাহলে আপনার জন্য এরকম একটা পেজ চলে আসবে। এবার আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। একদম উপরের অপশনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ সাইট। আমরা মূলত একটা নতুন সাইট ক্রিয়েট করব, মানে ওয়েবসাইট। এজন্য আমরা এই বাটনটাই সিলেক্ট করে নিলাম। এবারে এখানে লেখা দেখছেন, আমরা এটাকে একটু বাংলা করে নিব আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, দারুন। আমি আপনাকে আপনার সাইট তৈরি করতে সাহায্য করব। চলুন মৌলিক বিষয়গুলো দিয়ে শুরু করি। আপনি কি ধরনের সাইট তৈরি করতে চান? নিচের বিকল্পগুলি বেছে নিতে পারেন অথবা আপনার নিজের ভাষায় আমাকে বলতে পারেন। ওকে, তারা বলেছে যে আমি আসলে কি ধরনের সাইট বানাতে চাই। তো আমি নিজের ভাষায় বলার জন্য চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং এসে লিখলাম আমি একটা নিউজ রিলেটেড ওয়েবসাইট বানাতে চাই হোস্টিঙ্গার দিয়ে। এই ওয়েবসাইট বানানোর জন্য প্রম্পট দাও ইংরেজিতে। এবং তারা কিন্তু আমাকে এই একটা প্রম্পট দিয়েছে, আমি জাস্ট এটা সেন্ড করে দিব আমার নিজের ভাষায় বলার জন্য। আমি এটা সেন্ড করে দিয়ে জাস্ট সেন্ড করে দিলাম। ওকে, এটা সেন্ড করার পরে আমাকে বলল, এই এআই আমাকে বলল চমৎকার, আপনার ব্যবসা বা প্রকল্প এবং সাইটটির জন্য আপনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাকে আরো কিছু বলুন। উদাহরণস্বরূপ আমি ফটোগ্রাফার কাজ শেয়ার করতে চাই, আমি একটি ফটো গ্যালারি অথবা আমার সম্পর্কে পৃষ্ঠে সহ। আমি এখানে লিখব, আমি আমি এখানে বাংলায় লিখবো, ঠিক আছে? আমি চ্যাট জিপিটিকে বাংলায় লিখবো। আমি এখানে বাংলা নিউজ শেয়ার করতে চাই, এটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম। ওকে, এবার আমি এটা সেন্ড করে দিব। দেখেন, সেন্ড করার পরে চ্যাট জিপিটি আমাকে কিন্তু এই অনুযায়ী আবার প্রম্পট দিবে। দেখেন, এই যে দেখেন নতুন করে আমাকে কিন্তু আবার প্রম্পট দিতে শুরু করলো। আমি এই প্রম্পটগুলো জাস্ট একদম সম্পূর্ণ কপি করে নিব। জাস্ট এই থেকে এই পর্যন্ত, দেখেন এই থেকে এই পর্যন্ত আমি একদম কপি করে নিচ্ছি। এই যে কপি করে নিলাম অ্যান্ড এখানে এসে আমি জাস্ট এই লেখাটাই পেস্ট করে দিয়ে এখানে সেন্ড করে দিলাম। এবারে আমাকে এই হোস্টিঙ্গারের এআই বলল, বুঝেছি, আপনার ব্যবসা বা প্রকল্পের নাম কি? ভিজিটর আপনার সাইটে কি নামে দেখতে পারবে? তো আমি এখন একটা নাম দিব। নামটা আপনার ইচ্ছা মতোই আপনি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিতে পারি, আমি কিন্তু আপনাদের জাস্ট দেখানোর জন্যই আমি এরকম ভাবে তৈরি করছি। আপনি আপনার যেমন ইচ্ছা, আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, কোনো
এখান থেকে যদি আপনি কোনো সাইট তৈরি করেন, কোনো ই-কমার্স সাইট তৈরি করেন, সব তৈরি করতে পারবেন। আমি সব ধীরে, ধীরে আপনাদের এক, এক করে দেখাবো। তো এখানে আমি লিখব BANG বাংলা, এর নাম দিলাম বাংলা NEWS বাংলা নিউজ। আমি এটা লিখে সেন্ড করে দিলাম। ওকে, বাংলা নিউজ। ধন্যবাদ। শেষ একটা কথা, আপনি আপনার ওয়েবসাইটটি কিভাবে তৈরি করতে চান? আপনার উত্তরের উপর নির্ভর করে আমি আপনার জন্য সেরা টুলটি সুপারিশ করব। তবে আপনি পরে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। এআই কে সব কাজ করতে দিন। আমি জাস্ট এটা আমি বাছাই করে নিলাম। ওকে, এবারে দেখেন একটু সময় অপেক্ষা করুন। এবার আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আপনি এই যে দেখেন, ধন্যবাদ। আপনি এখন আপনার সাইট তৈরি করা শুরু করতে প্রস্তুত। পরবর্তী ধাপে আমি চলে আসলাম। এবারে আমাকে বলা হয়েছে, দেখেন এটা হলো একদম এই যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে রয়েছি হোস্টিঙ্গার, এই হোস্টিঙ্গারের নিজস্ব এআই। ঠিক আছে, এখানে বলা রয়েছে এই দেখেন হরিজন্সের মধ্যে এআই এর সাথে চ্যাট করে একটি সাইট বা ওয়েব অ্যাপ তৈরি করুন। আমরা এই দুইটা অপশনের একটা অপশনও বাছাই করবো না, আমরা এই অপশনটা বাছাই করে পরবর্তীতে একটা ক্লিক করে দিলাম। ওকে, এবার আপনি চাইলে এখানে কিন্তু HTML দিয়েও করতে পারেন, আপনি যে কোনো যা ইচ্ছা দিয়ে তাই করতে পারেন। তো আমি সরাসরি এআই দিয়েই তৈরি করব, এজন্য আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এইবারে দেখেন, বাংলাদেশের জন্য বাংলা নিউজ নামে একটি প্রিমিয়াম অনলাইন নিউজ পোর্টাল তৈরি করুন, যা একটি আধুনিক সংবাদপত্র, হ্যাঁ, লেআউট থাকবে। সাইটটি সম্পূর্ণরূপে রেসপন্সিভ। এখানে কিন্তু ওরা সব করে দিচ্ছে, দেখেন কিভাবে, ঠিক আছে, রেসপন্সিভ থাকবে এবং ইত্যাদি ইত্যাদি। জাতীয় রাজনৈতিক সংবাদ, খেলাধুলা, শিক্ষা, এসইও অপটিমাইজ থাকবে এবং গুগল অ্যাডসেন্সের জন্য উপযুক্ত স্থান, নিউজ পোর্টাল, সাইন আপ ইত্যাদি ইত্যাদি। আমি সবই তো বলেছি, তারা কিন্তু সেই অনুযায়ী আমাকে কিন্তু এগুলো তৈরি করে দিচ্ছে। আমরা এবারে জাস্ট একটু বসে বসে দেখি যে এখান থেকে কি কি আমাকে দেওয়া হয়। এবং দেখেন এখানে বলা রয়েছে সাইটটি দ্রুত ব্যবহারকারীদের জন্য, কিন্তু আপনার সবকিছুই বলা থাকবে এখানে। তো এবারে আমি জাস্ট ওয়ার্কিং হচ্ছে এবং আমি জাস্ট অপেক্ষা করব আর দেখব আমার জন্য আসলে কোন সাইট এই হোস্টিঙ্গার তৈরি করে দেয় এবং একদম কোনো ধরনের কোডিং ছাড়া শুধুমাত্র এআই কে দিয়ে আমাকে সব কিভাবে তৈরি করে দিচ্ছে। আমি একটু বসে বসে দেখব এবং আপনিও জাস্ট একটু অপেক্ষা করেন সম্পূর্ণ সাইটটা রেডি হওয়া পর্যন্ত। দেখুন ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করার পরে এআই আমাকে ঠিক এই ওয়েবসাইটটা বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন উপরের দিকে হোম, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, পলিটিক্স, বিজনেস, টেকনোলজি, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, এডুকেশন, হেলথ, লাইফস্টাইল, জবস, সব অপশনগুলো নিয়ে আমাকে একটা কিন্তু ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। আমি যদি এখন জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটটা পাবলিশড হয়ে যাবে। এবার আসুন এখানে পোস্ট কিভাবে দিবেন। দেখেন আমি একটা পোস্ট অলরেডি দিয়েছি, বাট কোনো ছবি দেইনি। সাকিব আল হাসানের বর্তমান ক্রিকেট কার্যক্রম। ওকে, আমি এখানে একটা পোস্ট দিয়ে দেখাবো, তারপরে অ্যাডেস্ট্রা থেকে অ্যাডস বসিয়ে দেখাবো। এই সাইট নিয়ে আসলে একটানা ১ সপ্তাহ ভিডিও দিলেও আপনাদের সব শেখানো শেষ হবে না। আপনি যদি এই সাইট সম্পর্কে আরো বেশি জানতে চান, দেখবেন অনেকেই কিন্তু এই সাইট সম্পর্কে বিভিন্ন ধরনের ক্লাস, স্পেশাল ক্লাস, আলাদা কোর্স টোর্স করেছে। আমি এর মধ্যে নাই। আমি ১০টা ১৫টা ভিডিও আপলোড করব এই প্ল্যাটফর্ম নিয়ে। এই ১০টা ১৫টা ভিডিওতে আপনি একদম গিলে খেয়ে ফেলতে পারবেন। আর কিছুই করতে হবে না ভাই। আচ্ছা, এখানে পোস্ট কিভাবে দিবেন দেখেন। পোস্ট দেওয়ার জন্য আমি জাস্ট এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে লিখবো মেসিকে নিয়ে, মেসিকে নিয়ে, ওকে, বাংলা লিখবো, সরি আমি আসলে ইংলিশে মানে বাংলিশ যেটাকে বলা হয়, এখানে লিখবো মেসির বর্তমান অবস্থা নিয়ে পোস্ট, সরি এভাবে পোস্ট করে দাও। ওকে, এটা আমি জাস্ট লিখে এখানে সেন্ড করে দিলাম। দেখেন কত সিম্পলি। তো আমাকে বলা হচ্ছে মেসির বর্তমান অবস্থায় প্রশ্ন লেখছে, ঠিক আছে আমি লিওনেল মেসির বর্তমান অবস্থা নিয়ে খবর পোস্ট করবো। এখানে আমি যা করব, মেসির সাম্প্রতিক ফুটবল কার্যক্রম, টিম পারফরমেন্স এবং ক্যারিয়ার আপডেট নিয়ে আকর্ষণীয় একটা পোস্ট করব। ঠিক আছে, পেশাদার ফুটবলের ছবি যোগ করব, স্পোর্টস ক্যাটাগরিতে পোস্ট করব। এখন শুরু করছে, মানে এখানে দেখেন পোস্ট হচ্ছে। মানে আপনার ভাই কিছুই করতে হচ্ছে না, আপনি সবার আগে সব থেকে ভালো নিউজ, অথেন্টিক নিউজটা এখানে পোস্ট করতে পারবেন। তো আমরা এখন একটু অপেক্ষা করি এখানে আমাদের পোস্ট হওয়া পর্যন্ত। দেখেন মাত্র ১ মিনিটের মধ্যে লিওনেল মেসির বর্তমান অবস্থা এবং ফুটবল কার্যক্রম নিয়ে একটা পোস্ট হয়ে গেছে। আমরা যদি পোস্টের মধ্যে প্রবেশ করি তাহলে আমরা এখন কি দেখতে পারবো? আচ্ছা, এখন হয়তো দেখতে পারবো না, কারণ আমাদের এই যে ওয়েবসাইট এটা লঞ্চ হওয়ার পরেই কেবলমাত্র আমরা এই সব কিছু বিস্তারিত দেখতে পারবো। এখন আপাতত মানে বিস্তারিত পোস্টের মধ্যে যাওয়া যাচ্ছে না, এটা আমি যেহেতু প্রিভিউর মধ্যে রয়েছি। ওকে,
তো আমি এখানে দেখেন এবার কিভাবে অ্যাডস গুলো বসাবো এটা একটু আপনাকে বুঝতে হবে। দেখেন আমি একটু পাবলিশড করে দিই। এটা পাবলিশড করে ২ ভাবে বসানো যায়। দেখেন এখানে কানেক্ট ডোমেইন এখানে একটা ক্লিক করে দিলাম। কানেক্ট ডোমেইনে ক্লিক করার পরে দেখেন আপনি যে ডোমেইনটি ব্যবহার করতে চান তা টাইপ করুন। তো আমি এখন এখানে যে ডোমেইনটা ব্যবহার করতে চাই এটার নাম দিচ্ছি আমার নামটা দিতে হবে হলো ইংলিশে। ঠিক আছে? এখানে আমি নাম দিব BANG বাংলা বি বাংলা নিউজ। ওকে? NEWS বাংলা নিউজ নামে আমি একটা নাম দিলাম। ওকে? ডোমেইনের নাম আমি এটা দিয়ে দিলাম। এবার কোথায় গেল? এই যে দেখেন বাংলা নিউজ নামে আমি দেওয়ার পরে আমাকে কিন্তু বেশ কিছু সাজেস্ট করছে। দেখেন ১ বছরের জন্য এগুলো ফ্রি রয়েছে আমার জন্য। তো আমি মনে করেন বাংলা নিউজ ডট হেল্প হোস্ট লাইভ শপ টেক ক্লিক মেইল প্রেস স্টোর শপ ডিজিটাল এখান থেকে একটা সুন্দরতা নিলেই হয়। ঠিক আছে? আ আ বাংলা টেক নিউজ ডট আইও এটা আমি নিলাম এন্ড পরবর্তী ধাপে একটা ক্লিক করে দিলাম। এবারে দেখেন আমার এখানে সবকিছু ইনফরমেশন চাচ্ছে। দেখুন আমার ডোমেইনটা কিন্তু অলরেডি নেয়া হয়ে গিয়েছে। বাট আপনারা একটা জিনিস মিস করেছেন সেটা হলো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো রেজিস্ট্রেশন করার এই অপশনটা দেখানোর সময় বিদ্যুৎ চলে গেছিল। রেকর্ড অটোমেটিক কেটে গেছে। তো আমি এই ভিডিওটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা যখন আ এখানে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাড্রেস দিচ্ছিলাম বারবার এরকম রেড দেখাচ্ছিল। ঠিক আছে? তো আমি কি করলাম দেখেন, এখানে আমি পরবর্তীতে খুলনা লিখে দিলাম। খুলনা দেওয়ার পরেও আমি এখানে দেখলাম যে রেড দেখাচ্ছে। ঠিক আছে? এই দেখেন রেড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এখানে বলা রয়েছে এট লাস্ট অন নাম্বার অ্যান্ড অন লেটার। তো এট লাস্ট একটা নাম্বার থাকতে হবে। আমি যখন খুলনার সাথে অন যুক্ত করলাম তখনই কিন্তু এটা হয়ে গেছে। তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম। আপনার মোবাইল ফোনে একটা মেইল চলে আসবে। আমার মোবাইলে একটা মেইল এসেছে। আমি জাস্ট ভেরিফাই করে দিলাম মেইলটা। আমার কিন্তু ডোমেইনটা নেয়া হয়ে গিয়েছে। ঠিক আছে? কিভাবে নিতে হবে বুঝতে পারলেন? আপনি যখন আপনার ফোনে মেইলটা পাবেন এবং ডোমেইনটার জন্য মেইলটা ভেরিফাই করবেন তখন আপনাকে এখানে এরকম দেখাবে কানেক্ট হচ্ছে। মানে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কানেক্ট হতে। এই যে দেখেন এটা কিন্তু কানেক্ট হচ্ছে। তো কানেক্ট হতে, হতে আমরা একটা কাজ করব কি বলেন তো? আমরা এই যে ওয়েবসাইটটা আমরা যে ডোমেইনটা কানেক্ট করতেছি, সেই ডোমেইনটা কপি করব। কপি করে অ্যাড্রেসটাতে চলে আসব। এসে এখানে এড ওয়েবসাইটে চলে আসব। এড ওয়েবসাইটে আসার পরে আমাদের সেই ওয়েবসাইটটা এখানে এড করে দিব। ঠিক আছে? সিম্পলি আমরা সেই ওয়েবসাইটটা এখানে এড করে দিব। ঠিক আছে? এই যে এরকম ভাবে এড করে দিয়ে আমরা সোশ্যাল সিলেক্ট করব। এখানে পোপন্ডার তারপরে হলো সোশ্যাল বার, নেটিভ ব্যানার এগুলো সব আমরা আমাদের মতো করে সিলেক্ট করে জাস্ট এড বাটনে একটা ক্লিক করে দিব। ঠিক আছে? এড বাটনে ক্লিক করার পরে আমরা অ্যাডস আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু এখনো পেন্ডিং এ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং রয়েছে। ঠিক আছে? তো আমরা পেন্ডিং থাকতে যেহেতু ১৫ মিনিট পর্যন্ত থাকতে পারে পেন্ডিং তার পূর্বে আমরা যেকোনো একটা অ্যাড নিয়ে বসিয়ে আপনাদের দেখাই। তো আমি দেখেন এখানে ব্যানার রয়েছে আমার অন্য ওয়েবসাইটের অ্যাড করা জাস্ট গেট কোডে ক্লিক করে কোডটা কপি করে নিলাম। কপি করার পরে চলে আসবে হোস্টিনজারের মধ্যে। এখানে আসার পরে আপনি যখন ডোমেইনটার জন্য ভেরিফাই করবেন আপনাকে তো এই অপশনটাতে নিয়ে আসবে। আপনি জাস্ট এখানে এডিট ওয়েবসাইট এডিট করুন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যেখান থেকে আমরা ওয়েবসাইটটা তৈরি করেছিলাম ঠিক এই অপশনটাতে নিয়ে আসবে। মূলত পোস্ট করা সবকিছু করা তো এখান থেকেই করতে হবে। এখানে আসার পরে আপনি এখানে লিখবেন আ আমার ওয়েবসাইটে এখন অ্যাডস্টারার একটা অ্যাড বসিয়ে দাও। নিচে অ্যাড দিলাম। এটা লিখবেন। এখন এখানে এটা লিখবেন। এখন এখানে হ্যাঁ? আ অ্যাড স্টার ঠিক আছে? এটা লিখে দিবেন সুন্দরভাবে স্টার অ্যাডস বসিয়ে দাও। নিচে অ্যাডস এর কোড দিলাম। এটা লিখে আপনি একটু স্পেস দিয়ে সেই কোডটা দিয়ে দিবেন। দিয়ে এটা সেন্ড করে দিবেন। এবারে দেখবেন সেই কোড কিন্তু আপনাকে এড করে দেয়া হচ্ছে। এই যে একটু অপেক্ষা করলেই এড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এড হতে, হতে বলা হয়েছে আমাকে পারফেক্ট আমি আপনার অ্যাডস্ট্রা কোড হ্যাঁ, ইন্টিগ্রেট করব। এখানে আমি যা করব হেডার বিজ্ঞাপন একদম শীর্ষে আমার এই অ্যাডটা দিয়ে দিবে। যেহেতু এটা ৭২৮-৯০ ঠিক আছে? এখানে বিজ্ঞাপন থাকবে আর্টিকেল পেজের পাশে, আর্টিকেলের মধ্যে, কনটেন্টের মধ্যে সব জায়গায় তারা কিন্তু সিস্টেম করে আমি জাস্ট কোড দিলাম তারা বসিয়ে দিচ্ছে। এবার আরেকটু অপেক্ষা করি। ওয়াও! দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু এখানে চলে এসেছে এবং এই অ্যাড কোথায়, কোথায় বসিয়েছে? হ্যাঁ, এখানে দেখেন হোম পেজ, ক্যাটেগরি পেজ, হ্যাঁ? তারপর আর্টিকেল ডিটেইল সবখানে কোন জায়গায় দরকার সব জায়গায় কিন্তু এই এআই অটোমেটিক আমার অ্যাড বসিয়ে দিয়েছে। তারপর আমরা কি করব? এখানে যখন আমাদের এই ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, দেখেন এখনো পেন্ডিং রয়েছে একটু টাইম লাগবে। তো এখানে যখন অ্যাড হয়ে যাবে ১৫-২০ মিনিট সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হওয়ার পরে আমরা কিন্তু ঠিক এরকম ভাবে সব অ্যাড গুলো পেয়ে যাবো। এই অ্যাড গুলো জাস্ট গেট করে ক্লিক করে
আমরা এই এআই কে দিব এবং এআই আমাদের এখানে সব জায়গায় অ্যাড করে দিবে। অবশ্যই পোপ ওয়ান্ডার সোশ্যাল বার তো মাস্ট অ্যাড করতে হবে। ঠিক আছে? তো আমাদের মোটামুটি কিভাবে কি তৈরি করতে হবে সব তো বুঝেছেন। এখানে আরো অনেক কথা রয়েছে ভাই। এই কথা বললে শেষ হবে না। আজকে জাস্ট প্রথম টাস্ক ডেমো দেখালাম। প্রথম টাস্কটা আপনাদের দিলাম। তো এটা মোটামুটি করার পরে এবার কি করবেন? পাবলিশড। এখন একটা কথা রয়েছে। এখানে আমি যে পোস্ট গুলো করলাম সেখানে কিন্তু ছবি নেই কেন? আপনি বলতে পারেন যে সাকিবকে নিয়ে পোস্ট করলেন, মেসিকে নিয়ে পোস্ট করলেন, ছবি নেই কেন? ছবিটা আপনার মূলত নিজের কম্পিউটার থেকে এড করে দিতে হবে। বুঝতে পারলেন? এখান থেকে ছবি এড করে দিয়ে তারপরে বলবেন যে লিখে দাও, ওরা ছবি ব্যবহার করে লিখে দিবে। বুঝলেন? ওকে, আমাদের মোটামুটি সবকিছু রেডি করার পরে আমরা এখন কি করব? এটা জাস্ট পাবলিশ করব। পাবলিশ অপশনে রয়েছে এখানে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, তা হলো আপনি ফোন থেকে দেখলে কেমন লাগবে দেখতে। এই যে দেখেন কত সুন্দর লাগছে, কত প্রিমিয়াম লাগছে বলেন। জাস্ট এখানে ছবিগুলো যুক্ত করে দিলেই হয়ে যাবে। আমরা এখানে বললেই ছবিগুলো তারা যুক্ত করে দেবে এআই, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা পাবলিশ করব, এজন্য পাবলিশ অপশনে একটা ক্লিক করব, পাবলিশ চেঞ্জ এখানে ক্লিক করব। যদি আমাদের ওয়েবসাইটের সাথে এই ডোমেইন কানেক্ট হয়ে যায় তাহলে এখনই পাবলিশড হয়ে যাবে। যদি কানেক্ট না হয় তাহলে পাবলিশড হবে না। ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমরা পাবলিশ চেঞ্জ এ একটা ক্লিক করি। দেখেন এখানে কিন্তু পাবলিশ হচ্ছে। আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করি। আমি এই যে আপনার হোস্টিঞ্জার এর যে পার্টনার প্রোগ্রাম রয়েছে এখানে জয়েন হতে চেয়েছিলাম। তো এখানে জয়েন হতে একটা ব্যালেন্সের প্রয়োজন। তো এটা যেহেতু আপাতত আমার নেই সেক্ষেত্রে আমি কি করব? সরাসরি সাইট ভিউস এ চলে আসলেই আমাদের কিন্তু পাবলিশড হয়ে গেল। ঠিক আছে? পাবলিশড হয়ে গেছে। ওকে, তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। একটা অ্যাড তো বসিয়ে দেখিয়ে দিয়েছি এবং বাকি অ্যাড গুলো কিভাবে বসাবেন এটা ইনশাআল্লাহ আগামীকালকে দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটটা কি, কি থাকবে সবকিছু। ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা? আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন কমেন্টে, আমি সাথে লিখতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।